আপনাদেরকে একটা সূত্র বলে দেই, মনে রাখবেন মরণের আগ পর্যন্ত যুবকরা। যে সমস্ত মানুষ চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে, মাস্তানি করবে, বিনা কারণে মানুষকে হত্যা করবে, ওই মানুষ 40 বছরের বেশি বাঁচবে না। 42 বছরের একবার আল্লাহ প্যাকেট করে দিব। তুমি একজনকে বিনা কারণে পিস্তল দিয়া গুলি করবা, মনে করো তোমার জন্য রাইফেল নিয়ে দাঁড়ায় আছে। তুমি রাইফেল দিয়ে গুলি করবা, তোমার জন্য AK-47 নিয়ে দাঁড়ায় আছে। আমি এই ঘটনাটা পড়ার পরে নিজেই দেখলাম ঢাকা শহরে কত বড় বড় টপ টেরর মাস্তান ঠাস্তান দেখছি, ওই 40 বছরের বেশি লাস্টিং করে না। ওই যে পাপ করতে করতে পাপের পাহাড় হয়ে গেছে গা, ওই একটারে রাস্তায় কোবাইছে, পরে আবার কোবানের লেগে দাও করে লয়ে খাড়ায় গেছে, চা খাইতে চায়া কোপ। ঠিক কিনা বলেন? এ কারণে বাবা, মৃত্যুর কথা স্মরণ করো, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও। ঠিক কিনা বলেন? ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে নদীর ভিতরে ঝাঁপ দিয়েছে। আল্লাহ কয় আয় আয়। যখন সমুদ্রের মাঝখানে গেছে, আল্লাহ সমুদ্রকে নির্দেশ দিলেন, এ সমুদ্র রাস্তা রাস্তা ভাঙ্গা সমুদ্রে পরিণত হয়ে যা। আল্লাহু আকবার। এবার সমুদ্রে পরিণত হয়ে গেল। এবার ফেরাউন পটকা মাছের মতো পানি খায় আর ডুবায়। আর কয় মুসা রে, আমাকে বাঁচাও। قالت آمنت به بنو إسرائيل। আমি বনি ইসরাইলের আল্লাহর উপরে, মুসার খোদার উপরে ঈমান আনলাম। এ মুসা আমাকে বাঁচাও। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এবার ফেরাউন বলে আমি সব কিছুর উপরে ঈমান আনলাম, আল্লাহ তুমি আমাকে বাঁচায় দাও, আমি আর তোমার সাথে কোনোদিন নাফরমানি করব না। আল্লাহ বলে না না না, তোর সময় শেষ, তোর সময় শেষ, অনেক নাফরমানি করছস, আমি আল্লাহ তোকে ছাড়বো না। ঠিক কিনা বলেন? এ কারণে মুসলমান, কোন সময় তোমার আমার মৃত্যুর চিঠি চলে আসে কেউ বলতে পারি না কি বলেন? তোমার আমার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারিত করছে ঠিক ততটুকু রিজিক তুমি খাবা, তারপরে মরবা, এর আগে না। দেখবেন কিছু মানুষ জুয়ান বয়সে খুব বেশি বেশি খায়, মরণের 10-5 বছর আগে আর খাইতে পারে না, খালি রুটি খায় আর হাঁটে। মানে ওর যা খাওয়া বরাদ্দ ছিল আগেই বেশি খাইয়া ফেলাইছে। ওই গরুর গোস্ত খাইবো 1 মণ, কিন্তু মনে করেন 90 কেজি খাইয়া ফেলাইছে 30 বছরের মধ্যে, বাকি আছে 10 কেজি। কয় কেজি? তো তুমি আর 1.5 প্লেট 1 প্লেট কিভাবে খাইবো? 1 পিসে খাইতে হইব, কারণ তোমার বরাদ্দ আছে 10 কেজি, আর 30 কেজি খেয়ে ফেলেছো। তোমার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারণ করছে ঠিক ততটুকু রিজিক তুমি খাইতে পারবে, এর বেশি না। তোমার জন্য আল্লাহ যত বছর হায়াত নির্ধারণ করছে তত বছর তুমি বাঁচবা, এর চাইতে আর বেশি না। ঠিক কিনা বলেন? এ কারণে সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বর, নাম শুনছেন না? এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি তক্তার উপরে দাঁড়াইতেন। এমন তক্তার উপরে দাঁড়াইলে এই তক্তা এরোপ্লেন বিমানের মতো আকাশ দিয়া উড়তো। আল্লাহু আকবার। কোনো ইঞ্জিন লাগতো না, কোনো পাখা লাগতো না। এটা ছিল তার মুজিজা। এটা কি ছিল? এটা ছিল তার মুজিজা। তিনি তার সমগ্র রাজ্য তক্তার উপরে দাঁড়ায় দাঁড়ায় ভ্রমণ করতেন। তিনি জিনদের কথা বুঝতেন, সমস্ত মাখলুকাতের কথা তিনি বুঝতেন। তিনি জিনদেরকে যা বলতেন জিনেরা তাই শুনতো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত ছিল, তার সাথে খুব ঘনিষ্ঠ, খুব মহব্বত, খুব। তার মৃত্যুর সময় চলে আসছে। সে ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের পাশে বসা। এই যে মনে করেন দুইজন মানুষ বসছে, মনে করেন তার মৃত্যুর সময় এসে পড়ছে। কি এসে পড়ছে? আজরাইল সামনে আইসা দুইজনে গল্প করতেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আর তার উম্মত দুইজনে ঘোষ গল্প করতেছেন। হঠাৎ করে আজরাইল আসছে। আসার পরে যার সময় শেষ, 10 মিনিট বাকি আছে, তার দিকে আজরাইল বড় বড় চোখ করে তাকায়। এই উম্মত সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, দেখেন নবী, আমার দিকে আজরাইল কেমনে বড় বড় চোখ করে তাকায়। ভাবসাব বেশি ভালো বুঝতেছি না। ভাবসাব কি ভালো বুঝতেছি না। আজরাইল কেমন যেন আমার দিকে খালি বড় বড় চোখ করে তাকায়। মনে হয় আমার সময়, মনে হয় আমার। সুলাইমান আলাইহিস সালামকে তাহলে আমি কি করুম? আপনার তো ক্ষমতা আছে, জিনে আপনার কথা শোনে, তাহলে একটু জিনকে বলেন যাতে করে আমাকে এখান থেকে সমুদ্রের ওই পারে দিয়ে আসে। ওই পারে দিয়ে আসলে মনে করছে আজরাইল যাইতে পারবো না। সুলাইমান আলাইহিস সালাম জিনরে গায়ে এদিকে আরে ধইরা হাতটা ধইরা টান দিয়া সেকেন্ডের মধ্যে সমুদ্রের ওই পারে নিয়ে মরুভূমির ভিতরে ফালায় দিছে। কি করছে? ফালায় দিছে।
10 মিনিট মালাকুল মউত ফেরেশতা সুলাইমান আলাইহিস সালামের সাথে গল্প করছে। যখন 10 মিনিট শেষ, 1 মিনিট বাকি আছে, মালাকুল মউতকে আমি জায়গা সুলাইমান আলাইহিস সালামকে কই যান? এই যে একটু আগে আপনার পাশে যে বসা ছিল, ওর মৃত্যুর বাকি ছিল 10 মিনিট, এই কারণে আমি অনেক কিছু বলি নাই, কিন্তু এখন তো সময় শেষ। বলে সে তো সমুদ্রের ওই পারে, কর মৃত্যু লেখা আছে ওই পারে, হ্যাঁ কিভাবে মরবে? আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আজরাইল বলে আল্লাহর পয়গম্বর গেলাম আপনার ওই উম্মতটারে খতম করার জন্য। আল্লাহু আকবার। আজরাইল তার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওর কাছে যায়, দেখে আজরাইল সেখানে হাজির। ভাই আপনি? চোখ বড় বড় করে তাকে, আপনার ভয়ে সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদ থেকে সমুদ্র পার হয়ে হাজার হাজার কিলোমিটার দূরে আমাকে জিনের আইন এখানে ফালায় গেছে, মনে করছি আপনি এখানে আসতে পারবেন না। মালাকুল মউত বলে তোমার মৃত্যু তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের কাছে ছিল না, তোমার মৃত্যু হচ্ছে এই মরুভূমির মধ্যে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মুসলমান, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। এই দুনিয়ার রং তামাশায় জীবনটাকে ডুবাইয়া দিও না রে বাবা। কখন মৃত্যু চলে আসে আমরা কেউ জানি না। আমাদের যখন মৃত্যুর সময় চলে আসে 40 দিন আগে মালাকুল মউত আমাদের কাছে একবার আসে, আর চেহারার ভিতরে হাত বুলায় আর বলে ভালো হয়ে যা, ভালো হয়ে যা, তওবা কর, তওবা কর, তোর বাকি আছে আর 39 দিন। আবার যখন 38 দিন বাকি থাকে মালাকুল মউত আইসা বলে এখনো তওবা করস নাই, ভালো হয়ে যা, ভালো হয়ে যা, তোর বাকি আছে আর 38 দিন। আবার যখন একদিন চলে যায় 37 দিনের মাথায় মালাকুল ফেরেশতা আজরাইল আইসা বলে তুই এখনো নামাজ ধর, দুনিয়া ছাইরা দে। এই কারণে দেখবেন যেই মানুষটা মারা যায় 40 দিন আগ থেকে তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। কি করা যায়? এক জায়গায় জিম ধরে বসে থাকে, কথাবার্তা কম বলে, আত্মীয় স্বজনকে বারবার দেখতে চায়, এক একটা খাবারের আকাঙ্ক্ষা তার মধ্যে জাগে, কারণ তার হায়াত তো শেষ, রিজিক যা আছে খেয়ে যাবে, ঠিক কিনা বলেন? এভাবে করে যখন 1 দিন 2 দিন যেতে 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 যখন 37 দিন চলে যায়, বাকি থাকে অনলি 3 দিন। কয়দিন? 3 দিন যখন বাকি থাকে মালাকুল মউত ফেরেশতা একদিন একবার, দুইবার না, দৈনিক 3 বার আসে। সকালবেলা একবার আসে আর বলে এখনো তওবা কর, আল্লাহর কাছে মাপ চা। আবার বিকালবেলা একবার আসে, এখনো তওবা কর। আবার রাত্রবেলা একবার আসে, এখনো তওবা কর। ওই সময়ে দেখবেন সে চিন্তা করতে করতে আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। সন্তানকে দেখতে চায়, স্ত্রীকে বেশি বেশি দেখতে চায়, এটা সেটা খাবারের জন্য বায়না ধরে, কারণ আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে আর রাখবে না, ঠিক কিনা বলে? যখন 3 দিনও শেষ হয়ে যায়, যদি সে জান্নাতি হয়, তার যদি ঈমান থাকে, তার সাথে যদি আল্লাহর সম্পর্ক হয়, সে যদি মুমিন থাকে, ফেরেশতাকে দেখার পরে তার চেহারার মধ্যে মুস্কি হাসি উঠতে থাকে। আল্লাহু আকবার। কারণ একজন মুমিনের জন্য জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা হলো তার মৃত্যু, ঠিক কিনা বলে? বাধা হলো কি? বাধা হলো তার মৃত্যু। একজন মুমিনের জন্য সবচাইতে বড় হাদিয়া হলো তার মৃত্যু, ঠিক কিনা বলেন? কারণ মৃত্যুর পরেই তো সে জান্নাতে যাবে। আজরাইল আলাইহিস সালামকে দেখা সে মুস্কি মুস্কি হাসে। আল্লাহ তাআলা জান্নাতটা তার চোখের সামনে ধরে, জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকে, আর তার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আসে। এই কারণেই তো অনেক বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছি। সে যখন ইন্তেকাল করলেন 3 দিন পরে তার সন্তান তাকে স্বপ্ন দেখলেন। তার সন্তান জিজ্ঞেস করলেন, বাবা দেখলাম ইন্তেকালের সময় আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা রে, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিলাম কোনদিন আল্লাহর একটা সুন্নত ছেড়ে, নবীর একটা সুন্নত ছেড়ে দেই নাই। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিলাম আদনা থেকে আদনা কোনো গুনাহ করি নাই। এ বাবা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছি, মিথ্যা কথা বলি নাই, আল্লাহর গোলামি করেছি, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছেড়ে দেই নাই। আল্লাহ রাসূলের হাদিস পড়াইতে পড়াইতে জীবনটাকে কাটাই দিছি বাবা। এই কারণে যখন আমার ইন্তেকালের সময় আসছে, আল্লাহ তাআলা আমার চোখের সামনে তার জান্নাতটা তুলে ধরেছে। আল্লাহু আকবার। দেখতেছি জান্নাত থেকে সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে। এ বাবা, তোর কাছে প্রশ্ন, এত নাজ নিয়ামত দেখার পরে আমি মৃত্যুর সময় হাসবো নাকি কাঁদবো? আল্লাহু আকবার। সন্তান বলে, বাবা নিশ্চয়ই কাঁদবেন। আল্লাহ বলে, তা আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, সন্তান
তুমি আমার কওমদেরকে বলে দিও, আমার আত্মীয় স্বজনদেরকে বলে দিও, দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করার কারণে আমার মালিক আমাকে এত সুন্দর জান্নাত দিছে, এত সুন্দর জান্নাত দিছে, এত নাজ নেয়ামত আল্লাহ আমাকে দান করছে, যেটা আমি কোনোদিন তোমাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আল্লাহু আকবার। আর সে যদি বেঈমান হয়, নামাজ রোজা যদি ঠিক মতো না করে, তার যদি ঈমান না থাকে, দুনিয়ার জমিনে যদি নাফরমানি করে, আজরাইলকে দেখার পরে তার পালপিটেশন গরম হয়ে যাবে, চোখ বড় বড় করে তাকাবে। কি করবে? চোখ বড় বড় করে তাকাবে, দেখবেন একেবারে ঘামায় ঠামায় অস্থির, প্রস্রাব করে দেয়। মৃত্যুর সময় পানিও নসিব হয় না, কালেমা তো দূরের কথা, অসুস্থের মতো শুধু ছটকায় আর লাফায়, আর গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। আর যে ইমানদার, সে সন্তানকে ডাক দিয়া বলে, বাবা ইয়াসিন সূরা পড়ো। ঠিক কিনা বলেন? এই কারণেই তো রাসূলের সাহাবী আবু বকর, আল্লাহু আকবার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় জোরে জোরে পড়তেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবু বকর বলে, একটু পরে আমার ইন্তেকাল হবে আর আমি আমার রবের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কাতেব, যিনি ওহী লিখতেন, রাসূলের কাছে যখন কোন ওহী আসতো, সেই ওহী লিখতেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রিয় সাহাবী, যাকে কাতেব ওহী বলা হয়। আমিরে মুআবিয়া ইন্তেকালের আগে তিনি তার নিজের মুছ কাটতেছেন। কি কাটতেছেন? জোরে বলে। মুছ কাটতেছেন, পরিষ্কার হচ্ছেন, নখ কাটতেছেন, পরিষ্কার হচ্ছেন। তার খাদেম ডাক দিয়া বলে, আপনি এই কাজগুলো তো শুক্রবারের দিন করেন, কিন্তু আজকে তো শুক্রবার না, নখ কেন কাটেন, মুছ কেন কাটেন, চুল কেন কাটেন? আমিরে মুআবিয়া বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আরে আমি মুছ কেন কাটবো না, নখ কেন কাটবো না, পরিষ্কার কেন হব না? একটু পরে তো আমি আমার রবের সাথে সাক্ষাৎ করব। তোমরা কি চাও আমি আমার রবের সাথে নাপাক অবস্থায় সাক্ষাৎ করব? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হতে পারে না। একটু পরে মালাকুল মউত আমার কাছে আসবে, আমি ইন্তেকাল করব, আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব। এই কারণে আমি পাক পবিত্র হয়ে নিচ্ছি। আল্লাহু আকবার। মালাকুল মউত, এই মালাকুল মউতকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হায়াতুল হায়াওয়ান আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে আসছে। আল্লাহ জিজ্ঞেস করে, এ মালাকুল মউত, আমি আল্লাহ তো তোকে জান কবজ করার জন্য তোকে আমি নিযুক্ত করেছি। আচ্ছা বলতো, কোন সময় তোর সবচেয়ে বেশি কষ্ট লেগেছে? কারো জান তুই কবজ করতে গেছস, এমন কারো জন্য তোর মায়া লেগেছে কিনা? আজরাইল বলে, আল্লাহ, দুইজন ব্যক্তির জান কবজ করতে যে আমার খুব মায়া লাগছে। আমি চেয়েছিলাম তুমি তাকে যদি আর একটা দিন অথবা আর একটা ঘন্টা হায়াত যদি বাড়ায় দিতা, এটা আমার দিলের তামান্না ছিল, কিন্তু আমার তো করার কিছু নাই, নির্দিষ্ট তোমার পক্ষ থেকে। ঠিক কিনা বলেন? ওয়াজা আস-সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মালাকুল মউত বলে, আল্লাহ, নির্দিষ্ট তোমার মৃত্যু তো তাকে পাকড়াও করবে, তুমি আমাকে নির্দেশ দিছো, কিছু করার নাই, যতই মায়া লাগে লাগুক। অনেক মানুষকে যখন ফাঁসির রশিতে ঝুলানো হয়, জল্লাদেরা যারা আশেপাশে থাকে তাদের মায়া লাগে, লাগে না? হায় রে, মানুষটা মৃত্যুর সময় ছটফট করতেছে। এমনও দেখা যায় ফাঁসির রশিতে ঝুলানোর সময় অনেকেই ভয়ে দৌড় মারে, ফাঁসির রশির কাছে যেতে চায় না। ঠিক কিনা বলেন? মনে হতে পারে এটা আমার জীবনের শেষ। ঠিক কিনা বলেন? চোখের পানি ছেড়ে দিয়া বলে, স্বামী মাফ করে দিও। 1, 1.5, 2 ঘন্টা পর্যন্ত, 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত মা প্রসব বেদনায় গলা কাটা মুরগির মতো ছটফট করে কি করে না? যখন বাচ্চাটা জন্ম নেয় আর মায়ের কোলে যখন বাচ্চাটাকে দেয়, কোলের ভিতরে নিয়ে সব ভুলা যায়, সব ভুলা যায়। ঠিক কিনা বলেন? মালাকুল মউত বলে, আল্লাহ, ওই মহিলা যদি তার বাচ্চাটাকে একটু দেখতে পারতো, তারপরে যদি তুমি জান কবজ করার অনুমতি দিতে, একটু ভাল লাগতো আমার। ফেরেশতা বলে, আল্লাহ, আমার তো কিছু করার নাই, নির্দেশ কার? আরো জোরে বলেন, নির্দেশ কার?
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে বুঝলাম একজন আর একজন কি বলে ওই যে সাদ্দাত এত সুন্দর করে তোমার সাথে পাল্টাপাল্টি করে বেহেশত বানাইছে। কি বানাইছে? বেহেশত বানাইছে। বেহেশত বানানোর পরে সে তার বেহেশতটা পরিদর্শন করবে, ভিতরে ঢুকবে, খালি এক নজর দেখবে। যখন পা একটা দিছে আল্লাহ বলে আজরাইল ধর পিছের থেকে, কি কর, ওর সময় শেষ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ ওর গ্রহণ করতে হবে। জান্নাতে প্রবেশ করতে দেওয়া যাবে না। আল্লাহ তুমি নির্দেশ দিছো, আমি যে পিছনের থেকে খাপ করে ধরছি, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যদি একটু সময় বাড়াইতা সে তার জান্নাত একটু ঘুরে ঘুরে দেখতো। ঠিক কিনা বলেন? মালাকুল মউত বলে আল্লাহ কিভাবে, তুমি তো মৃত্যুর সময় নির্ধারণ করে রাখছো। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে মালাকুল মউত আজরাইল শোন শোন, ওই যে যেই মহিলাটা বাচ্চা প্রসব করার সময় আমি তোকে মৃত্যুর নির্দেশ দিয়েছিলাম তার জান কবজ করার, ওই মহিলাটা ছিল ওই সাদ্দাদের মা। এই মহিলাটা কে ছিল? সাদ্দাদের মা। দেখ দেখ ওই অবস্থায় আমি ওকে ওর মার গর্ভ থেকে দুনিয়াতে পাঠাইলাম, সমুদ্রের ভিতরে তাকে জন্ম দিছি। ওই ছিল এতিম, ওর কোনো বাবা ছিল না, অর্থ ছিল না, করি ছিল না। সেখান থেকে আমি আল্লাহ ওকে ক্ষমতা দিছি, টাকা দিছি, পয়সা দিছি, অর্থ দিছি। অর্থ দিয়া সে আমার সাথে পাল্টা পাল্টি করে জান্নাত বানাইছে। কত বড় নাফরমান! আমি আল্লাহ শুধু সহ্য করছি, কিছু বলি নাই। কিছু কথা বলে না, কথা বলে না। আমি আল্লাহ দেখছি দেখছি, কিছু বলি নাই। দেখি ওই কি করে কি করে কি করে, বাইং মাছের মতো শুধু লাফায়। আছে না, দেখবেন মাটির ভিতরে বাইং মাছ সহজে ধরা যায়, ধরতে যাবেন সুইটা যায়। কিন্তু বাইং মাছ ধরার একটা যন্ত্র আছে আপনাদের দেশে। এটাকে এমন করে বেকা করে একটা বাঁশের সাথে লাগায় এমনি এমনি টানতে হয়। যখন বাইং মাছের পিঠের মধ্যে যায় লোহাটা ঢুকা যায়, তখন বাইং মাছকে শেষ। কি আল্লাহ বলে মালাকুল মউত, আমি আল্লাহ ওকে রাজত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি। সে রাজত্ব পায়া, ক্ষমতা পায়া আমার আল্লাহর সাথে নাফরমানি করছি, আমার সাথে পাল্টা পাল্টি করে, আমার সাথে প্রতিযোগিতা করে জান্নাত বানাইছে। আমি করে জান্নাত দেখতে তুমি এতই সোজা। জান্নাতের সিঁড়িতে পা দিছে, আল্লাহ কয় ধর, শেষ, ওর টাইম শেষ। ঠিক কিনা বলেন? আল্লাহ ফেরাউনকে এমন ক্ষমতা দিয়েছিল, ফেরাউন 450 বছর রাজত্ব করছে। কত বছর? ফেরাউনের আসল নাম হচ্ছে রমসিস। নাম কি? ফেরাউন না, কিন্তু আসল নাম রমসিস। মিশরের কায়রোতে ওর নামে একটা জায়গা আছে রমসিস। আমরা ওখানে যা বাজার টাজার করতাম। এই ফেরাউন ছিল একটা তরমুজ বিক্রেতা, গরিবের ঘরের সন্তান। কি ছিল? তরমুজ বিক্রেতা। তরমুজ বিক্রি করত মিশরের বাজারে। সেখান থেকে আল্লাহ ফেরাউনকে এমন ক্ষমতা দিছে, তার রাজপ্রাসাদে যদি আপনারা যান মাথা নষ্ট হয়ে যাবে। এত কারুকার্য, এত ডিজাইন রাজপ্রাসাদের। ফেরাউনের স্ত্রী যে স্বর্ণ গয়না পরতো, এত বড় বড় এক একটা স্বর্ণের জিনিস, এত দামি দামি জিনিস পরতো। ফেরাউন নদীর পারে এমন সুন্দর রাজপ্রাসাদ বানাইছে। বেটা তুই ছিলে একটা তরমুজ বিক্রেতা, সেখান থেকে আল্লাহ করে বাদশা বানাইছি। 1 বছর 2 বছর 3 বছর না, 450 বছর রাজত্ব করছি। কোনদিন ফেরাউনের একটা ঠান্ডা সর্দিও লাগছে? দিন যত যায় ততই আল্লাহর সাথে নাফরমানি করে। দিন যত যায় তত আল্লাহর সাথে নাফরমানি করে। আল্লাহ বলে এ মুসা, এ মুসা, যাও যাও ফেরাউনের রাজপ্রাসাদে যায় ফেরাউনকে আমার দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গেলেন আর বললেন, ফেরাউন আমি আপনাকে সত্যের দাওয়াত, কালেমার দাওয়াত দিতে আসছি। এ ফেরাউন, আপনি আল্লাহর সাথে নাফরমানি করতেছেন, নাফরমানি ছাইরা দেন, এক আল্লাহর উপরে ঈমান আনেন। ফেরাউন বলে, বেটা তুই আবার কোন আল্লাহর কথা বলতেছস? আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা বলে, বেটা তুই বড় খোদা কেমনে? তুই তো মানুষই হইতে পারস নাই, তুই তো অমানুষ। যে তোকে খাওয়ায়, যে তোকে পালে, সে কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ। তুই ওই আল্লাহকে অস্বীকার করতেছিস, তুই আবার মানুষ হস কিভাবে? তুই তো মানুষ হওয়ার যোগ্যতাই নাই, তুই তো নাফরমান। ঠিক কিনা বলেন? ফেরাউন বলে, মুসা রে মুখ সামলায় কথা কও। বলে কি করবি?
বলে এ মুসা তুমি কি জানো না আমার ক্ষমতা সম্বন্ধে? পয়গম্বর মুসা বলে আমি তোমার ক্ষমতা সম্বন্ধে জানি, কিন্তু আমি এমন এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আসছি, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আসছি। এ মুসা তোমার যতই ক্ষমতা থাকুক না কেন, তোমার যতই সৈন্য সামন্ত থাকুক না কেন, আমি এমন এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আসছি, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে, ঠিক কিনা বলি? এই কথা বলার পরে ফেরাউন তার সৈন্যদেরকে বলতেছে এই রেডি হও, মুসাকে সাইজ করতে হবে। ফেরাউনের সৈন্যরা পয়গম্বর মুসাকে এমন ধাওয়া দিল, পয়গম্বর মুসা আলাইহিস সালাম পিছনে তাকায় দেখে লক্ষ লক্ষ সৈন্য, 8 লাখ, কয় লাখ? 8 লাখ। মানুষ মাত্র 2-3 জন। পয়গম্বর মুসা আর তার ভাই হারুন আর সাথে কিছু তার উম্মতরা, 8 লাখ মানুষের সাথে কোনোদিন লড়াই করে জিতা সম্ভব? আল্লাহ বলে মুসা তুমি লোহিত সাগরের দিকে দৌড় মারো। অনেকেই বলে পয়গম্বর মুসা নাকি নীল নদের ভিতরে ফেরাউন মরছে, নীল নদে না, ওটার নাম হচ্ছে লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর। এ মুসা তুমি সমুদ্রের দিকে দৌড় মারো। মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী সহ উম্মত সহ সমুদ্রের দিকে দৌড় মারলেন। একারে দৌড় মারতে মারতে একেবারে সমুদ্রের কাছে চলে গেছেন। পিছনে তাকায় দেখে ফেরাউনের বাহিনী আর সামনে সমুদ্র। সামনে কি? যদি সমুদ্রে লাফ দেয় নিশ্চিত মৃত্যু। পিছে গেল, ফেরাউনের সৈন্যরা আক্রমণ করবে, বাঁচার কোনো উপায় আছে? জোরে বলেন। পয়গম্বর মুসা ভয় পেয়ে গেলেন, কি করবে এই অবস্থায়, কি করবে এই অবস্থায়? আল্লাহ বলে মুসা রে তুমি ভয় পেও না, ক্বালা ইন্না রাব্বি সায়াহদিন, অবশ্যই আমি আল্লাহ তোমাকে পথ দেখাবো। আল্লাহু আকবার। তুমি বেঁচে যাবা আর নাফরমান ফেরাউনের সময় শেষ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলল মুসা তুমি তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের ভিতরে বাড়ি মারো। এটা ছিল পয়গম্বর মুসার একটা মুজিজা। এটা কি? পয়গম্বর মুসা লাঠিটা যখন হাতে ধরতো একটা লাঠি হয়ে যেত, সেটা দিয়া গাছের থেকে কাঁঠাল পাতা পারতো, তার বকরিকে খাওয়াইতো। আবার যখন এই লাঠিটা জমিনের উপরে রাখতো, আল্লাহর কুদরতে বিশাল এক সাপে পরিণত হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ বলে মুসা তোমার লাঠি দিয়া সমুদ্রে বাড়ি মারো। মুসা পয়গম্বর তার লাঠি দিয়া সমুদ্রে বাড়ি মারছে, সাথে সাথে আল্লাহর কুদরতে সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেছে। আল্লাহু আকবার। পয়গম্বর মুসাকে আল্লাহ বললে এবার সমুদ্রে ঝাঁপ দাও। ইতিহাসের মধ্যে এসেছে পয়গম্বর মুসা তার সৈন্য সামন্ত নিয়া ওই সমুদ্রের রাস্তা দিয়া পার হয়ে এই পারে চলে আসছে, তার ঘোড়ার খুর পর্যন্ত ভিজে নাই। আল্লাহু আকবার। আল্লাহ এমন কাছের রাস্তা বানায় দিছে, ফেরাউন তীরে দাঁড়ায়, কত সুন্দর রাস্তা, কি কত সুন্দর রাস্তা। তার সৈন্যদেরকে বলে দেখছো আমার ক্ষমতা কি, দেখছো আমি রাস্তা বানাইছি। আল্লাহ কয় আয় আয় ফকরনির বাচ্চা তুই আয় আয়, তোর মজাটা দেখাইতেছি। সৈন্যদেরকে বলে দেখছস বেটা আমার কি ক্ষমতা, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন ওই সময় দাঁড়ায় অহংকার করতেছে, দাম্ভিক আচরণ করতেছে। কিছু মানুষ আছে দেখবেন মরণের সময় বেশি বাইরে যায়, কথা কয় না। এলাকায় কিছু মানুষ দেখবেন মরণের সময় সম্পদের বড়াই দেখায়, ক্ষমতার দাপট দেখায়, দেখায় কি দেখায় না? ওই যে মরার আগে উলি পোকার কি গজায়, কথা কয় না কেন? কি গজায়? মরার আগে উলি পোকার পাখা গজায়। সমাজে কিছু মানুষ আছে মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, মানুষের সম্পদ দখল করে, বিচারে বইয়া 500 টাকা ঘুষ খায়া অন্যায়টারে ন্যায় বানায় দেয়, ন্যায়টারে অন্যায় বানায়, ঠিক কিনা বলে? হ্যাঁ, মুসা বহুত খেলা দেখাইছে, এবার তোমার খেলা ফাইনাল। তোমার খেলা কি শেষ, হিসাব নিকাশ ক্লোজ। ফেরাউন কয় দেখ দেখ আমি কি ক্ষমতার অধিকারী। আল্লাহ একটি খালি নাম সমুদ্রে নামতেছে আর যাইতেছে, নামতেছে আর যাইতেছে। আল্লাহর কোরআনের আয়াত রে বাবা, আল্লাহ বলছেন ওয়া ইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। ফিরআউন মনে করছে আমি আল্লাহ সমুদ্রের ভিতরে তার জন্য রাস্তা বানাইছি, আসলে রাস্তা বানাই নাই, তার জন্য মরণ ফাঁদ তৈরি করছি। আল্লাহু আকবার। কি ফাঁদ? আল্লাহ যখন ধরে তখন কিন্তু ছাড়ে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা কন কি দেয়? আল্লাহ তুমি এত নাফরমানি করো, শুধু তোমার সম্পদ বাড়তেই আছে। কি নির্বাচনে দাঁড়াইছি, মানুষের উপর অত্যাচার করে, মনে করছে সবাই ফেল মারবো না,
জিতে গেছে গা কি অফিসে বয়া বেনসন খায় তোরে তোরে ব্ল্যাক লিস্টে ফালাইছি তোরে ধরুম ওটা ধরে অফিসে বান পিটা মরণের আগে পাখা গজাইছে কি গজাইছে পাখা গজাইছে আল্লাহ বলে তুই মানুষের জন্য মরণের ফাঁদ তৈরি করতে চাইছস আসলে না আমি আল্লাহ তোর জন্য ফাঁদ বানাইছি এই ফাঁদের মধ্যে যখন পাড়া দিবি পৃথিবীর কোন শক্তি তোকে বাঁচাইতে পারবে না ঠিক কি না আপনাদেরকে একটা সূত্র বলে দেই মনে রাখবেন মরণের আগ পর্যন্ত যুবকরা যে সমস্ত মানুষ চাঁদাবাজি করবে সন্ত্রাসী করবে মাস্তানি করবে বিনা কারণে মানুষকে হত্যা করবে ওই মানুষ 40 বছরের বেশি বাঁচবে না 42 বছরের আগে আল্লাহ প্যাকেট করে দিব তুমি একজনকে বিনা কারণে পিস্তল দিয়া গুলি করবা মনে করো তোমার জন্য রাইফেল নিয়ে দাঁড়ায় আছে তুমি রাইফেল দিয়া গুলি করবা তোমার জন্য AK-47 নিয়ে দাঁড়ায় আছে আমি এই ঘটনাটা পড়ার পরে নিজেই দেখলাম ঢাকা শহরে কত বড় বড় টপ টেরর মাস্তান ঠাস্তান দেখছি ওই 40 বছরের বেশি লাস্টিং করে না ওই যে পাপ করতে করতে পাপের পাহাড় হয়ে গেছে গা ওই একটারে রাস্তায় কোবাইছে পরে আবার কোবানের লেগে দাও করে লয়ে খাড়ায় রইছে চা খাইতা ছায়া কোপ ঠিক কি না বলেন এই কারণে বাবা মৃত্যুর কথা স্মরণ করো আল্লাহকে ভয় করো গুনাহ ছেড়ে দাও ঠিক কি না বলেন ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে নদীর ভিতরে ঝাঁপ দিয়েছে আল্লাহ কয় আয় আয় যখন সমুদ্রের মাঝখানে গেছে আল্লাহ সমুদ্রকে নির্দেশ দিলেন এ সমুদ্র রাস্তা রাস্তা ভাঙ্গা সমুদ্রে পরিণত হয়ে যা আল্লাহু আকবার এবার সমুদ্রে পরিণত হয়ে গেল এবার ফেরাউন পটকা মাছের মতো পানি খায় আর ডুবায় আর কয় মুসা রে আমাকে বাঁচাও قالت آمنت به বানু ইসরাঈল আমি বনি ইসরাইলের আল্লাহর উপরে মুসার খোদার উপরে ঈমান আনলাম এ মুসা আমাকে বাঁচাও আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি এবার ফেরাউন বলে আমি সব কিছুর উপরে ঈমান আনলাম আল্লাহ তুমি আমাকে বাঁচায় দাও আমি আর তোমার সাথে কোনোদিন নাফরমানি করব না আল্লাহ বলে না 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 তোর সময় শেষ অনেক নাফরমানি করছস আমি আল্লাহ তোকে ছাড়ব না ঠিক কি না বলেন এই কারণে মুসলমান কোন সময় তোমার আমার মৃত্যুর চিঠি চলে আসে কেউ বলতে পারি না কি বলেন তোমার আমার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারিত করছে ঠিক ততটুকু রিজিক তুমি খাবা তারপরে মরবা এর আগে না দেখবেন কিছু মানুষ জুয়ান বয়সে খুব বেশি বেশি খায় মরণের 10-5 বছর আগে আর খাইতে পারে না খালি রুটি খায় আর হাঁটে মানে ওর যা খাওয়া বরাদ্দ ছিল আগে বেশি খায়া ফেলাইছে ওই গরুর গোশত খাইবো 1 মণ কিন্তু মনে করেন 90 কেজি খায়া ফেলাইছে 30 বছরের মধ্যে বাকি আছে 10 কেজি কয় কেজি তো তুমি আর 1.5 প্লেট 1 প্লেট কিভাবে খাইবো এক পিসে খাইতে হইব কারণ তোমার বরাদ্দ আছে 10 কেজি আর 30 কেজি খেয়ে ফেলেছো তোমার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারণ করছে ঠিক ততটুকু রিজিক তুমি খাইতে পারবে এর বেশি না তোমার জন্য আল্লাহ যত বছর হায়াত নির্ধারণ করছে তত বছর তুমি বাঁচবা এর চাইতে আর বেশি না ঠিক কিনা বলেন এই কারণে সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বর নাম শুনছেন না এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি তক্তার উপরে দাঁড়াইতেন এমন তক্তার উপরে দাঁড়াইলে এই তক্তা এরোপ্লেন বিমানের মতো আকাশ দিয়া উড়তো আল্লাহু আকবার কোনো ইঞ্জিন লাগতো না কোনো পাখা লাগতো না এটা ছিল তার মুজিজা এটা কি ছিল এটা ছিল তার মুজিজা তিনি তার সমগ্র রাজ্য তক্তার উপরে দাঁড়ায় দাঁড়ায় ভ্রমণ করতেন তিনি জিনদের কথা বুঝতেন সমস্ত মাখলুকাতের কথা তিনি বুঝতেন তিনি জিনদেরকে যা বলতেন জিনেরা তাই শুনতো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত ছিল তার সাথে খুব ঘনিষ্ঠ খুব মহব্বত খুব তার মৃত্যুর সময় চলে আসছে সে ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের পাশে বসা এই যে মনে করেন দুইজন মানুষ বসছে মনে করেন তার মৃত্যুর সময় এসে পড়ছে কি এসে পড়ছে আজরাইল সামনে আইসা দুইজনে গল্প করতেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আর তার উম্মত দুইজনে ঘোষ গল্প করতেছেন হঠাৎ করে আজরাইল আসছে আসার পরে যার সময় শেষ 10 মিনিট বাকি আছে তার দিকে আজরাইল বড় বড় চোখ করে তাকায় এই উম্মত সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে দেখেন নবী আমার দিকে আজরাইল কেমনে বড় বড় চোখ করে তাকায় ভাবসাব বেশি ভালো বুঝতাছি না ভাবসাব কি
ভালো বুঝতেছি না, আজরাইল কেমন যেন আমার দিকে খালি বড় বড় চোখ করে তাকায়, মনে হয় আমার সময়, মনে হয় আমার। সুলাইমান আলাইহিস সালামকে তাহলে আমি কি করুম? আপনার তো ক্ষমতা আছে, জিনে আপনার কথা শোনে, তাহলে একটু জিনকে বলেন যাতে করে আমাকে এখান থেকে সমুদ্রের ওই পারে দিয়ে আসে। ওই পারে দিয়ে আসলে মনে করছে আজরাইল যাইতে পারবো না। সুলাইমান আলাইহিস সালাম জিন রে গায়ে এদিকে আরে ধইরা হাতটা ধইরা টান দিয়া সেকেন্ডের মধ্যে সমুদ্রের ওই পারে নিয়ে মরুভূমির ভিতরে ফালায় দিছে। কি করছে? ফালায় দিছে। 10 মিনিট মালাকুল মউত ফেরেশতা সুলাইমান আলাইহিস সালামের সাথে গল্প করছে। যখন 10 মিনিট শেষ, 1 মিনিট বাকি আছে, মালাকুল মউতকে আমি জায়গা, সুলাইমান আলাইহিস সালামকে কই যান? এই যে একটু আগে আপনার পাশে যে বসা ছিল, ওর মৃত্যুর বাকি ছিল 10 মিনিট, এই কারণে আমি ওরে কিছু বলি নাই, কিন্তু এখন তো সময় শেষ। বলে সে তো সমুদ্রের ওই পারে, কর মৃত্যু লেখা আছে ওই পারে, হ্যাঁ কিভাবে মরবে? আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আজরাইল বলে আল্লাহর পয়গম্বর গেলাম আপনার ওই উম্মতটারে খতম করার জন্য। আল্লাহু আকবার। আজরাইল তার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওর কাছে যায়, দেখে আজরাইল সেখানে হাজির। ভাই আপনি? চোখ বড় বড় করে তাকে, আপনার ভয়ে সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদ থেকে সমুদ্র পার হয়ে হাজার হাজার কিলোমিটার দূরে আমাকে জিনের আইন এখানে ফালায় গেছে, মনে করছি আপনি এখানে আসতে পারবেন না। মালাকুল মউত বলে তোমার মৃত্যু তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের কাছে ছিল না, তোমার মৃত্যু হচ্ছে এই মরুভূমির মধ্যে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মুসলমান, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। এই দুনিয়ার রং তামাশায় জীবনটাকে ডুবাইয়া দিও না রে বাবা। কখন মৃত্যু চলে আসে আমরা কেউ জানি না। আমাদের যখন মৃত্যুর সময় চলে আসে 40 দিন আগে মালাকুল মউত আমাদের কাছে একবার আসে, আর চেহারার ভিতরে হাত বুলায় আর বলে ভালো হয়ে যা, ভালো হয়ে যা, তওবা কর, তোর বাকি আছে আর 39 দিন। আবার যখন 38 দিন বাকি থাকে, মালাকুল মউত আইসা বলে এখনো তওবা করস নাই, ভালো হয়ে যা, ভালো হয়ে যা, তোর বাকি আছে আর 38 দিন। আবার যখন একদিন চলে যায়, 37 দিনের মাথায় মালাকুল ফেরেশতা আজরাইল আইসা বলে তুই এখনো নামাজ ধর, দুনিয়া ছাইরা দে। এই কারণে দেখবেন যেই মানুষটা মারা যায় 40 দিন আগ থেকে তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। কি করা যায়? এক জায়গায় জিম ধরে বসে থাকে, কথাবার্তা কম বলে, আত্মীয় স্বজনকে বারবার দেখতে চায়, এক একটা খাবারের আকাঙ্ক্ষা তার মধ্যে জাগে, কারণ তার হায়াত তো শেষ, রিজিক যা আছে খেয়ে যাবে, ঠিক কিনা বলেন? এভাবে করে যখন 1 দিন 2 দিন যেতে 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 যখন 37 দিন চলে যায়, বাকি থাকে অনলি 3 দিন। কয়দিন? 3 দিন যখন বাকি থাকে, মালাকুল মউত ফেরেশতা একদিন একবার, দুইবার না, দৈনিক 3 বার আসে। সকালবেলা একবার আসে আর বলে এখনো তওবা কর, আল্লাহর কাছে মাপ চা। আবার বিকালবেলা একবার আসে, এখনো তওবা কর। আবার রাত্রবেলা একবার আসে, এখনো তওবা কর। ওই সময়ে দেখবেন সে চিন্তা করতে করতে আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। সন্তানকে দেখতে চায়, স্ত্রীকে বেশি বেশি দেখতে চায়, এটা সেটা খাবারের জন্য বায়না ধরে, কারণ আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে আর রাখবে না, ঠিক কিনা বলে? যখন 3 দিনও শেষ হয়ে যায়, যদি সে জান্নাতি হয়, তার যদি ঈমান থাকে, তার সাথে যদি আল্লাহর সম্পর্ক হয়, সে যদি মুমিন থাকে, ফেরেশতাকে দেখার পরে তার চেহারার মধ্যে মুস্কি হাসি উঠতে থাকে। আল্লাহু আকবার। কারণ একজন মুমিনের জন্য জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা হলো তার মৃত্যু, ঠিক কিনা বলে? বাধা হলো কি? বাধা হলো তার মৃত্যু। একজন মুমিনের জন্য সবচাইতে বড় হাদিয়া হলো তার মৃত্যু, ঠিক কিনা বলেন? কারণ মৃত্যুর পরেই তো সে জান্নাতে যাবে। আজরাইল আলাইহিস সালামকে দেখা সে মুস্কি মুস্কি হাসে। আল্লাহ তাআলা জান্নাতটা তার চোখের সামনে ধরে, জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকে, আর তার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আসে। এই কারণেই তো অনেক বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছি। সে যখন ইন্তেকাল করলেন, 3 দিন পরে তার সন্তান তাকে স্বপ্ন দেখলেন। তার সন্তান জিজ্ঞেস করলেন, বাবা দেখলাম ইন্তেকালের সময় আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা রে, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিলাম কোনদিন আল্লাহর একটা সুন্নত ছেড়ে, নবীর
একটা সুন্নত ছেড়ে দেই নাই। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিলাম আদনা থেকে আদনা কোনো গুনাহ করি নাই। এ বাবা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছি, মিথ্যা কথা বলি নাই, আল্লাহর গোলামি করেছি, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছেড়ে দেই নাই। আল্লাহ রাসূলের হাদিস পড়াইতে পড়াইতে জীবনটাকে কাটাই দিছি বাবা। এই কারণে যখন আমার ইন্তেকালের সময় আসছে আল্লাহ তাআলা আমার চোখের সামনে তার জান্নাতটা তুলে ধরেছি। আল্লাহু আকবার। দেখতেছি জান্নাত থেকে সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে। এ বাবা তোর কাছে প্রশ্ন, এত নাজ নিয়ামত দেখার পরে আমি মৃত্যুর সময় হাসবো নাকি কাঁদবো? আল্লাহু আকবার। সন্তান বলে বাবা নিশ্চয়ই কাঁদবেন। আল্লাহ বলে, তা আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, সন্তান তুমি আমার কওমদেরকে বলে দিও, আমার আত্মীয় স্বজনদেরকে বলে দিও, দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করার কারণে আমার মালিক আমাকে এত সুন্দর জান্নাত দিছে, এত সুন্দর জান্নাত দিছে, এত নাজ নিয়ামত আল্লাহ আমাকে দান করছে, যেটা আমি কোনোদিন তোমাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আল্লাহু আকবার। আর সে যদি বেঈমান হয়, নামাজ রোজা যদি ঠিক মতো না করে, তার যদি ঈমান না থাকে, দুনিয়ার জমিনে যদি নাফরমানি করে, আজরাইলকে দেখার পরে তার পালপিটেশন গরম হয়ে যাবে, চোখ বড় বড় করে তাকাবে। কি করবে? চোখ বড় বড় করে তাকাবে, দেখবেন একেবারে ঘামায় ঠামায় অস্থির, প্রস্রাব করে দেয়। মৃত্যুর সময় পানিও নসিব হয় না, কালেমা তো দূরের কথা, অসুস্থের মতো শুধু ছটকায় আর লাফায়, আর গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। আর যে ইমানদার সে সন্তানকে ডাক দিয়া বলে, বাবা ইয়াসিন সূরা পড়ো। ঠিক কিনা বলেন? এই কারণেই তো রাসূলের সাহাবী আবু বকর, আল্লাহু আকবার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় জোরে জোরে পড়তেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবু বকর বলে, একটু পরে আমার ইন্তেকাল হবে আর আমি আমার রবের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কাতেব যিনি ওহী লিখতেন, রাসূলের কাছে যখন কোন ওহী আসতো সেই ওহী লিখতেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রিয় সাহাবী, যাকে কাতেব ওহী বলা হয়। আমিরে মুআবিয়া ইন্তেকালের আগে তিনি তার নিজের মুছ কাটতেছেন। কি কাটতেছেন? জোরে বলে। মুছ কাটতেছেন, পরিষ্কার হচ্ছেন, নখ কাটতেছেন, পরিষ্কার হচ্ছেন। তার খাদেম ডাক দিয়া বলে, আপনি এই কাজগুলো তো শুক্রবারের দিন করেন, কিন্তু আজকে তো শুক্রবার না, নখ কেন কাটেন, মুছ কেন কাটেন, চুল কেন কাটেন? আমিরে মুআবিয়া বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আরে আমি মুছ কেন কাটবো না, নখ কেন কাটবো না, পরিষ্কার কেন হব না? একটু পরে তো আমি আমার রবের সাথে সাক্ষাৎ করব। তোমরা কি চাও আমি আমার রবের সাথে নাপাক অবস্থায় সাক্ষাৎ করব? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হতে পারে না। একটু পরে মালাকুল মউত আমার কাছে আসবে, আমি ইন্তেকাল করব, আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব। এই কারণে আমি পাক পবিত্র হয়ে নিচ্ছি। আল্লাহু আকবার। ও মুসলমান, যে মুসলমান হঠাৎ করে স্টক করে বাথরুমের ভিতরে পইরা মরে, এই মরণের লক্ষণগুলো ভালো না। দেখবেন কিছু মানুষ আছে ইন্তেকালের আগে সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ওযু করে। কি করে? সব সময় ওযু অবস্থায় থাকে। কেন থাকে? যে কোনো সময় মৃত্যু তাকে পাকড়াও করতে পারে। ঠিক কিনা বলেন? এ কারণে বাবা আমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করব, মৃত্যুর কথা চিন্তা করব। এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, এই দুনিয়া আমরা থাকতে পারবো না। এই দুনিয়াতে যদি আমরা আল্লাহর সাথে নাফরমানি করি, হাসরের ময়দানে আমাদের আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? আপনার আমার হাতে আমলনামা দেওয়া হবে। কয়বার জিনা করছো, কয়বার ব্যভিচার করছো, মানুষের কত টাকা মেরে খেয়েছো, কার কত সম্পদ আত্মসাৎ করছো, কোন লোকটাকে তুমি বিনা অপরাধে মারছো। তোমার ক্ষমতা আছে বলে একজন গরিব মানুষকে জনমের পিটান পিটাইছো, বিধবার গায়ে হাত দিয়েছো, এতিমের মাল তুমি বক্ষণ করেছো। আল্লাহ তোমার হাতে আমলনামা দিবে আর বলবে পর পর পর। আপনি নিজের হাতে আমলনামা পড়বেন আর বলবেন, ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা।
সেদিন আপনি আপনার নিজের আমলনামা পড়বেন আর নিজে আঙ্গুল কামড়াইবেন, কোনো লাভ হবে না। বলতে পারেন হুজুর কেন আঙ্গুল কামড়াইবো? একজন ছাত্র পরীক্ষার আগে ভালো করে পড়াশোনা করে নাই, শুধু ঘুরছে আর ঘুরছে। যখন পরীক্ষা দেওয়ার জন্য হলের মধ্যে ঢুকছে, তার হাতে যখন প্রশ্নপত্র দিছে, প্রশ্নগুলা পড়ে আর দেখে সব কমন, তখন আঙ্গুল কামড়ার পরে হায় রে, যদি 5টা দিন, একটা সপ্তাহ, 3টা দিনও যদি ভালো করে পড়তাম, এত সহজ সহজ প্রশ্নের উত্তরগুলা লিখতে পারতাম। ঠিক কিনা বলেন? এত সহজ প্রশ্নের উত্তর যখন সে লিখতে পারে না, তখন তার চোখ দিয়া পানি পড়ে, আঙ্গুল কামড়ায়, কোনো লাভ হবে না। হবে? জোরে বলেন হবে? হবে না। আপনি আমি জান্নাতে যাওয়ার জন্য কি কি আমল করতে হবে, এটা আল্লাহ কোরআনে বলছে কি বলছে না? জোরে বলেন বলছে কি বলছে না? সব দুনিয়া আপনি পরীক্ষা দিবেন, প্রশ্ন আউট হয়ে গেল, এই পরীক্ষা বাদ, এই পরীক্ষা বাদ। আর হাসরের মাঠে আপনার আমার কি প্রশ্ন হতে পারে, কি লিখতে পারি, কি প্রশ্ন আল্লাহ দিতে পারে, সব প্রশ্ন আল্লাহ দুনিয়াতে আউট করে দিচ্ছে। করছে না বলেন? কোরআন দিয়ে ফাঁস করছে, হাদিস দিয়ে ফাঁস করছে, আম্বিয়া কেরামদেরকে পাঠাইছে, সাহাবীদেরকে পাঠাইছে, তাবেঈন, তাবে তাবেঈন, সিদ্দিকিন, শুহাদা সালেহিন, আম্মে মুস্তাহিদিন, বুজুর্গানে দিন, সর্বশেষ শেষ জামানার ওলামায়ে কেরাম আপনাদেরকে ওয়াজ মাহফিলে তো সেটাই বলে। হ্যাঁ, কি প্রশ্নের উত্তরগুলো দিতে হবে সেটাই তো বলে। আপনাদের কি বয়ান করা হয় যাতে আমরা সহজে জান্নাতে যেতে পারি, প্রশ্নের উত্তরগুলো যাতে সঠিকভাবে দিতে পারি, এই প্রশ্নের উত্তরগুলো জানার জন্যই এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ঠিক কি না বলেন? এই ওয়াজ মাহফিলের দরকার আছে কি আছে? আছে কি আছে না? এই মাহফিলের কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখন নামাজ পড়ে। দিন মানে, ইসলাম মানে, যে যুবকেরা আগে গান শুনতো তারা এখন ওয়াজ শুনে, কোরআন তেলাওয়াত শুনে, ইসলামী সঙ্গীত শুনে। এই ওয়াজ মাহফিলের কারণে বাংলাদেশ থেকে যাত্রা ফাত্রা যা আছে সব বন্ধ হয়ে গেছে। সিনেমা হলে এখন লাল বাতি জ্বলে। আগে দেখতাম সিনেমা হলে একটা টিকিটের জন্য মারামারি লেগে যেত। যুবক বন্ধুরা আমার, নবীজি বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। রব্বে করিম যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, রব্বে করিম তাকে দ্বীনের ইলম, দ্বীনের বুঝ তাকে দান করে। আর যেই মুসলমানের মাঝে দ্বীনের বুঝ আছে, আল্লাহর মুহাব্বত আছে, ওই মুসলমান কখনো কোরআনের মজমা ছেড়ে দূরে থাকতে পারে না। পারে? পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, কথা বলেন, পানি ছাড়া মাছ বাঁচে? পানি ছাড়া মাছ বাঁচে না। যতক্ষণ বয়ান শুনবেন, ইমানি জজবা নিয়ে বয়ান শুনবেন। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। ইমানের সাথে, মুহাব্বতের সাথে যদি কোরআনের বয়ান শুনেন, অবশ্যই আল্লাহ আপনাকে হেদায়েত দিবেই দিবে। ঠিক কিনা বলেন? এ কারণে আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন তো ইনশাআল্লাহ? যাতে করে আশেপাশের যিনি বিড়ি খাইতেছে, চা দোকানে আছে, এখনো কোরআনের মজমায় আসেনি, তারা যাতে বুঝে যে এখানে কিছু আল্লাহর পেয়ারা বান্দারা বসে আছে, কিছু মর্দে মুজাহিদ বসে আছে। ঠিক কিনা বলেন? মুসলমান, যেটা বলছিলাম, পানি ছাড়া মাছ বাঁচে। মৌমাছি চিনেন? মৌমাছি সকালবেলা উঠলে দেখবেন মৌমাছি সরিষা খেতে, এই খেতে, সেই খেতে ভন ভন করে ঘুরতেছে। ঠিক না? মৌমাছি ঘুরতেছে, কেন ঘোরে? নিশ্চয়ই এই ঘোরার পিছনে একটা উদ্দেশ্য আছে। পিঁপড়া চিনেন? রাত্রবেলা বাজার থেকে গুড় কিনে এনেছেন, গুড় টেবিলের উপরে রেখেছেন। আপনি কিন্তু পিঁপড়াকে বলেন, এই পিঁপড়া গুড় এনেছি, যার যা মন চায় খায়ও। সকালবেলা আমরা পিঠা বানাবো, রাত্রে তোমরা যা যতটুকু পারো খেয়ে নিও। কেউ কি গুড় এনে পিঁপড়াকে দাওয়াত দেন? আমার কথার যদি যুক্তি থাকে তাহলে আওয়াজ করে বলবেন, জীবনে দাওয়াত দিয়েছেন? দাওয়াত দেন নাই। গুড় এনে টেবিলে রেখে দিয়েছেন। সকালবেলা দেখেন হাজার হাজার পিঁপড়া লাইন ধরে ধরে কি গুড় খাইতেছে। পিঁপড়া জানে কোথায় আপনি গুড় আনছেন? পিঁপড়া কি জানে? টেলিফোন দেন নাই, কানে কানে যে বলেনও নাই। পিঁপড়া কিভাবে জানে? পিঁপড়ার ধান্দাই হচ্ছে কোন জায়গায় গেলে গুড় পাওয়া যায়। মৌমাছির ধান্দাই হচ্ছে কোন জায়গায় গেলে মধু পাওয়া যায়। আর ইমানদারের ধান্দা হচ্ছে কোন জায়গায় গেলে কোরআনের তেলাওয়াত শোনা যায়, কোরআনের বয়ান শোনা যায়। ঠিক কিনা বলেন? জোরে জোরে
মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইকে কবুল করুন বলে আমিন। আমার দেশের মুসলমান 1-2 ওয়াক্ত নামাজ কম পড়তে পারে, 30টা রোজার জায়গায় 25টা রাখতে পারে। হজ ফরজ হয়েছে এই বছরটা না আগামী বছর করতে পারে। কোরবানি ফরজ তো কোরবানি তার উপরে ওয়াজ হয়েছে, একটু কম কোরবানি দিতে পারে। কিন্তু ইসলামের উপরে আঘাত আসলে এদেশের মুসলমান সহ্য করে না, ঠিক কিনা বলে? কেউ যদি ইসলামের উপরে আঘাত দিতে চায় তার হাত ঘুরিয়ে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, ইমানদার কখনো কোরআন তেলাওয়াত শুনে ঘরে বসে থাকতে পারে না। যারা কোরআন তেলাওয়াত শুনে এখনো বাসায় চায়ের দোকানে ঘুরতেছে, এগুলো হচ্ছে গরু খাওয়া মুসলমান, এর চেয়ে বেশি না। এগুলারে নামাজের সময় ডাক দিবেন, কব তোমার নামাজ তুমি পড়ো, আমার ইমান ঠিক আছে, তোর ইমান গোড়ার ডিম আছে। নাম্বার ওয়ান একটা বাটপা। তোর ইমান যদি থাকতো, আল্লাহ তোমাকে আহ্বান করছেন। কে করছেন? জোরে বলেন, কে করছেন? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তোমার এত বড় সাহস, রব্বে কারীম তোমাকে ডাকতেছে, আর তুমি ঘাড় ঘুরাইয়া যায় চায়ের দোকানে বইসা মমতাজের গান শোনো, বাংলা সিনেমা দেখো, আর তুমি বলো তোমার ইমান ঠিক আছে। তুমি তো নাম্বার ওয়ান একটা ধোঁকাবাজ। তুমি নাম্বার ওয়ান কি? মিঠা কথায় চিরা ভিজে না, চিরা ভিজে। তুমি যদি মুসলমান হও, তোমার কার্যকলাপে মুসলমানিত্ব ফুটে উঠবে। তুমি মুসলমান হইলে কোরআনের মাজমা এসে বসে থাকবা, এই কোরআনের মাজমা ছাড়া তোমার ভালো লাগবে না, তোমার শরীরের ভিতরে চুলকাবে যে কোরআনের তেলাওয়াত হচ্ছে, কোরআনের বয়ান হচ্ছে, আমি এখনো ঘরে বসে আছি, আমার মতো নাফরমান কপাল পড়া নাই। হ্যাঁ, অবশ্যই হাসরের মাঠে আল্লাহর কোরআন বলবে, মালিক কোরআনের একজন কারি কোরআন পড়ছে, তোমার কত ভালো ভালো বান্দারা যে আমার কোরআন শুনছে, তোমার জবানের কোরআন শুনছে, কিন্তু ওই যায় নাই। হাসরের মাঠে আল্লাহর কোরআন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কি করবে? যে দুনিয়াতে সে কোরআনকে ভালোবাসে নাই, কোরআন তেলাওয়াতের সময় বিড়ি খাইছে, চায়ের দোকানে বসে আড্ডা মারছে, কোরআনের তেলাওয়াতকে গ্রাহ্য করে নাই, ঠিক কি বলেন? আল্লাহ, আমি তোমার জবানের কালাম তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, তুমি জাহান্নামে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। তো আমরা যারা কোরআনের মজমায় আসছি, খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? আল্লাহ চাইলে আজকের এই মাহফিলকে উসিলা করে আমাদেরকে মাফ করে দিতে পারেন, পারেন না ভাই? এটা আমাদের নাজাতের জারিয়া হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? কত বৃদ্ধ বাবারা কোরআনের মজমায় বসে আছে, আর তুমি যুবক প্যান একটা লাগায়া বেল একটা টাইট করে পয়রা খালি ঘুরো বাদাইমার মতো। তুমি মনে করছো তুমি আরো অনেকদিন পয়সা থাকবা, আকাম কুকাম করে 40 বছরের পরে তুমি ভালো হইবা। আছে না কিছু মানুষ নামাজের কথা বলে, অল্প বয়স, সুন্নতি দাড়ি, বয়স হয়নি, একটু বয়স যাক, বয়স যার একটু যাইবো, এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, আছে? এ কারণেই বাবা আমি বয়ানের শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হৃদয়ের কান দিয়ে, দিলের কান দিয়ে আমরা খেয়াল করি আল্লাহ কি বলছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, সবার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে, মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে। যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, তুমি যদি প্লেনের মধ্যে থাকো, 10,000 ফিট উপরে, 30,000 ফিট উপরে যদি তুমি প্লেনের মধ্যে থাকো, যদি আটলান্টিক মহাসাগরের মাঝে থাকো, বঙ্গোপসাগরের মাঝে থাকো, মনে রাখো মৃত্যু তোমাকে সেখানেই পাকড়াও করবে, মৃত্যু তোমাকে ছাড়বে না, ঠিক কিনা বলেন? যখন আমি গেলাম, জিজ্ঞেস করলাম, ভাই তোমার বাড়ি কোথায়? কেঁদে কেঁদে বলছে, হুজুর আমাদের বাড়ি কুমিল্লা। ও প্রাণের ভাই,
এই বিদেশের মাটিতে কেন কান্না করছো? তোমাদের আশেপাশে তো কেউ নাই, দুইজন তোমরা বসে কান্না করছো পাশে। বলে হুজুর এটা আমার বাবার লাশ। তোমার বাবার লাশ মানে? বলে হুজুর আমার বাবা আজকে 23 বছর ধরে দুবাইতে থাকতেছেন। কয় বছর? হুজুর আমরা ছোট ছিলাম, বাবা মাথার ঘাম পায়ে ফেলে শরীরে রক্ত পানি করে 23 বছর পর্যন্ত প্রবাস জীবন কাটিয়েছে। ছোটবেলায় কোনোদিন ঈদের সময় বাবাকে কাছে পাই নাই। ঈদের দিন বাবাকে ফোন করতাম, বাবা 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 টেলিফোনের মধ্যে কান্না করতো আর বলতো বাবা রে তোদেরকে অনেক মনে করতেছি। এ বাবা কান্না করিস না। আমার মা যখন আমার বাবার সাথে কথা বলতো আমরা দেখতাম মা ঘরের কোনায় লুকায়া লুকায়া আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করে। আমার মায়ের চোখের পানি তার শরীর ভিজে। একজন স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসে প্রবাসে থাকলে তার নমুনা বোঝা যায়। ওই সন্তান বলে হুজুর বিশ্বাস করেন বাবা আমাদের জন্য এত কষ্ট করেছে। 23 বছর পরে বাবার বাংলাদেশে একেবারে যাওয়ার কথা ছিল, আর বাবা বিদেশ করবে না। হুজুর আমার বাবা বিদেশ যাওয়ার জন্য মার্কেটে যে আমাদের 2 ভাই সহ মার্কেটিং করেছে। এমন আত্মীয় বাদ নাই যার জন্য আমার বাবা কোনো কিছু কিনে নাই। সবার জন্য কেনাকাটা করে আমরা যখন লাগেজ বললাম, ঠিক তার পরের দিন আমার বাবার ফ্লাইট। রাত্রবেলা আমার বাবা ঘুমিয়ে আছে, সকালবেলা আমরা এয়ারপোর্টে আসব। বাবাকে ডাকি, বাবা আর ওঠে না, বাবা আর ওঠে না। আমার বাবা ঘুমের ঘরে স্ট্রোক করে মারা গিয়েছে। এই অবস্থায় যদি একজন বাবা মারা যায়, ওই সন্তান আর বেঁচে আছে নাকি বলেন? তারা বেঁচেও তো মরে গেছে। ছোট বোন ফোন করে, ভাই কয়টা বাজে তোমাদের ফ্লাইট? আমরা তো বাবাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসবো। ছোট বোনেরা ফোন করে বলে ভাইয়া কয়টা বাজে নামবা? বলে হুজুর কোন মুখ দিয়া বলি বোন রে, যে বাবার জন্য 23টা বছর অপেক্ষা করছো ওই বাবা ঠিকই দুবাই থেকে বাংলাদেশে আসতেছে, কিন্তু বাবা জীবিত নাই, জীবিত নাই, মৃত আসতেছে। ঠিক কিনা বলি? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মুসলমান তার মৃত্যু লেখা আছে দুবাইয়ের মাটিতে। সে কিভাবে আইসা বাংলাদেশে মরবে? আল্লাহ তো তার মৃত্যু লেখা রাখছে দুবাইয়ের মাটিতে। ঠিক কিনা বলেন? কিভাবে সে বাংলাদেশে আসবে? আল্লাহ বলে তোমার যখন মৃত্যুর সময় হবে 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। আমি আল্লাহ যেটা তোমার মৃত্যুর জন্য নির্ধারিত টাইম রেখে দিয়েছি, ওই নির্ধারিত সময়ে মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে যাবে। ঠিক কিনা বলেন?